আজকে আমার আর মেয়ের জন্য মাছটাকে একদম অন্য রকমভাবে তৈরি করে নিয়েছি। মাছের গায়ে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়ে মাছটাকে তেলে ভেজে নেব। অন্যদিকে একটা মশলা তৈরি করে নিয়েছি, সাদা জিরে, কালো জিরে আর কাঁচা লঙ্কা। মশলাটা বাটা হয়ে গেছে, মশলাটাকে তুলে নিলাম। ওদিকে মাছটাও কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার মাছ ভাজা তেলের মধ্যে দুটো ছোটো সাইজের আলু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেগুলোকে ভেজে নেব। একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি। এবার আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেলে কিন্তু তুলে নেব। আলুটা ভাজা হয়ে গেছে। এবার আলু ভাজার যে তেলটুকু রয়েছে ওই তেলের মধ্যে একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বাদামি হলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, লবণ, হলুদ গুঁড়ো আর সেই বেটে রাখা মশলাটা দিয়ে পেঁয়াজটাকে বেশ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত এর থেকে তেল না বেরোতে শুরু করে। মশলাটাকে আরেকটু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। দেখুন, ঢাকা তুলতেই বোঝাই যাচ্ছে মশলা থেকে অনেকটাই পরিমাণে তেল বেরিয়ে এসছে। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে আর একটু ঢাকা দিয়ে রাখবো তরকারিটা ফুটে ওঠার জন্য। দেখুন, তরকারিটা ফুটে উঠেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আর উপর থেকে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চেরা। আর এরকম কালো জিরে বেটে আপনারা একবার মাছের তরকারি তৈরি করে দেখবেন, খেতে কিন্তু দারুণ স্বাদ হয়। আর গরম গরম ভাতের সঙ্গে এর তো কথাই নেই, এত টেস্টি হয় যে এই একটি মাত্র পদ দিয়ে কিন্তু দুপুরবেলার খাওয়া একদম কমপ্লিট হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকের এই মাছের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। পরের দিন আবার হাজির হয়ে যাব নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের মতো টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।